গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পিয়ালিস প্যাশন হাব। কেমন আছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর কিছুটা গুছিয়েও নিয়েছি। এখনও লাঞ্চের প্রিপারেশন আমি করিয়ে উঠতে পারিনি। ধীরে 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 লাঞ্চের প্রিপারেশনও করব। তার সাথে সাথে টুকটাক যে কাজগুলো থাকে আমাদের সংসারের সব গৃহিণীদের, সেই কাজগুলো করে নিতে হয়। সকাল থেকে তো মোটামুটি আমাদের দিন শুরু হয়ে যায়। রান্না বান্না কী করব, বিশেষ করে ব্রেকফাস্ট কী বানাবো, লাঞ্চ কী করব বা রাতের ডিনার কী বানাবো, তার সাথে সাথেও কিন্তু আরও টুকটাক অনেক কিছুই কিন্তু সংসারের সব চলতে থাকে। সকালবেলায় ব্রেকফাস্ট করে নেওয়ার পর রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার পরে আমি স্নানটা কমপ্লিট করে নিই। আমার মনে হয় চানটা করে নিলে কিন্তু অনেকটা বড় কাজ হয়ে যায়। তারপরে লাঞ্চ কী করে বানাবো, কী করব, সেগুলো সব ওয়ান বাই ওয়ান আমি ডিসাইড করে নিতে পারি। চান করতে যাওয়ার আগে বাসন কোসন মেজে ঘষে গেছিলাম। বিশেষ করে গতকাল রাতের বাসনগুলো আমার মাজা হয়নি, শরীরটা একটু খারাপ থাকার জন্য। সকালে উঠে মেজে নিয়েছি। এছাড়াও ব্রেকফাস্টের যে সমস্ত বাসনগুলো বেরিয়েছে, সেই বাসনগুলোও কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজেই তারপরে চান করতে গেছি। তার মধ্যে জলটা তো ঝরেই যাবে। আমি একটা গামলার মধ্যে কিন্তু সব বাসনপত্রগুলো মেজে রেখে দিই অন্তত 15 থেকে 20 মিনিট, যাতে জলগুলো কিন্তু সম্পূর্ণ ঝরে যায় আর বাসনগুলো যার যার জায়গায় আমরা রেখে দিতে পারি। এখানে কিছু গার্ডার আমি স্টোর করে রাখি। সব সময় এদিক ওদিক গার্ডার এলোমেলো থাকলে খুব অসুবিধা হয়। সেরকম একটা চিনেমাটির এরকম হাঁড়ির মধ্যে আমি গার্ডারপত্র কিন্তু সব ঠিকঠাকভাবে স্টোর করে রাখি, যাতে হাতের নাগালে খুব সহজেই কিন্তু সব জিনিস যেন আমি পেয়ে যেতে পারি। রান্নাঘরে কাজ করার সাথে সাথে আমার একটি সবুজ গাছপালার ভীষণ শখ। বিশেষ করে আমি আগে ব্যালকনিতে একটা ছোট্ট বাগান করেছিলাম, কিন্তু ব্যালকনিতে সেই বাগান মানে ছোট যে বাগানটা করেছিলাম তাতে যে জলগুলো দিতাম গাছপালাতে, সেইগুলো কিন্তু চুইয়ে চুইয়ে ভেতরে গিয়ে আমার ঘরের দেওয়াল কিন্তু একদম ড্যামেজ করে দিয়েছে। তারপর থেকে যেটুকানি বাগান করা, আমার বাড়ির নিচে যে বাগান আছে তার মধ্যেই গাছপালা লাগানোর মানে আমি লাগিয়ে থাকি। আর যে দেখুন রান্নাঘরে এই সমস্ত এরকম দইয়ের তো অনেক পাত্রই আমাদের বাড়িতে আসে দোকান থেকে কিনে, সেগুলো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে যে পুরনো মানি প্ল্যান্ট আছে সেখান থেকেও ছোটো ছোটো যে পাতাগুলো বেরিয়েছে সেইগুলো সাজিয়ে রাখতে কিন্তু বেশ ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। আর বিশেষ করে রান্নাঘরে আমরা হাউসওয়াইফরা তো বেশ অনেকটা টাইম কাটাই, সেই সময় যদি এরকম একটি সবুজের ছোঁয়া থাকে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে মনটা খুব ফ্রেশ লাগে। আরও মনে হয় বাড়ির সকলের জন্য নানা ধরনের টেস্টি টেস্টি খাবার বানিয়ে থাকি, আর রান্নাঘরেও কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করা যায়। তো এইভাবে কিন্তু আমি দেখুন মানি প্ল্যান্ট গাছটা সুন্দর করে ডেকোরেট করে রান্নাঘরের জানলার উপরে রেখে দিচ্ছি। সকাল থেকে কাজকর্মের কিন্তু কোনো শেষ নেই। পর একটা কাজ কিন্তু আমরা হাতের নাগালে পেয়েই যাই। বিশেষ করে আমরা কিন্তু কাজ খুঁজে খুঁজে বার করি যে কত রকমের কাজ পার করা যায়, কিভাবে আমরা ঘরটাকে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, কী করে আরও সুন্দর করে একটু সবুজের ছোঁয়া দিতে রাখবো। এইগুলো কিন্তু আমাদের মাথায় সবসময় ঘুরতে থাকে। বিশেষ করে আমার মাথায় তো ভীষণ ঘুরতে থাকে। যা গরম পড়েছে, আজকে কিন্তু আলু পটল দিয়ে একটা পাতলা মাছের ঝোল বানাবো। অবশ্যই তাতে থাকবে বড়ির ছোঁয়া। বড়ি ছাড়া ঝোল তো খাওয়াই যায় না। দেখুন তাড়াতাড়ি মাছগুলো ভাজা করে নিচ্ছি, কারণ মোটামুটি 2টোর মধ্যে লাঞ্চ কিন্তু আমাকে দিতেই হবে। সেই জন্য ঝটপট করে লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিলাম। আর এখানে শাক করব, একটু শুক্তো করা আছে আগের দিনে, সেই শুক্তোটাও আমার চলে যাবে। আর হলো আম কেটে দেবো আর মাছের বড়ি দিয়ে ঝোল বানাবো। এই হবে আজকে দুপুরে আমাদের লাঞ্চ। তো শাকটা কিন্তু বিশেষ করে এই গরমের সময় শাক, তারপরে ডাল, পাতলা বিউলির ডাল, পোস্ত, আলু ভাজা ডাল বা ঝোল, এগুলো কিন্তু ভীষণ ভীষণ উপকারে লাগে। নিচে বাগানে চলে এসেছি, একটু লঙ্কা নেবো। আজকে বাজারে লঙ্কা আনা হয়নি। তো বন্ধুরা দেখুন, আপনাদের দেখাচ্ছি লঙ্কা গাছটা কি সুন্দর, প্রচুর লঙ্কা দিয়েছে। এখন লঙ্কার পরিমাণটা একটু কমেছে। 2টো বেগুনও হয়েছে, এখনও ছোটো সাইজের আছে। একটু বড় হলে অবশ্যই বেগুনগুলো নিয়ে যাব। এই তো দেখুন ছোট্ট ছোট্ট লঙ্কা হয়েছে। তো আমি চট করে লঙ্কাগুলো নিয়ে নিই, যে কটা লাগবে, 5-6টার বেশি আমার লঙ্কা লাগবে না, সেই লঙ্কাগুলোই আমি এখানে নিয়ে নিচ্ছি।
রান্নার সাথে সাথে আমি যে সমস্ত মশলাগুলো লাগে সেই মশলাগুলোও কিন্তু প্রিপারেশন করে নিই। বিশেষ করে গ্যাস জ্বালাবার আগে কিন্তু আমি কোটা, যত সবজি কোটা বলুন বা শাক কোটা বলুন, সেগুলো কিন্তু একদম কুটে রেডি করে রাখি এবং রান্না চলতে চলতে আমি যে সমস্ত মশলাগুলো লাগে সেগুলো প্রিপেয়ার করে নিই, যার ফলে কিন্তু গ্যাসের অপচয়ও কম হয় আর চটজলদি রান্না হয়ে যায়। তো বড়ি দেখুন আমি ভেজে নিচ্ছি, এইভাবে ঝোলের প্রিপারেশনটা আমি শুরু করে দিয়েছি। আর পাশেও একটা গ্যাস জ্বালিয়ে আমি শাকটাও রান্না করা শুরু করে দিচ্ছি। মাছের ঝোল আর শাক হচ্ছে, আর একটা গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ভাত। তো এই সময়টা কিন্তু আমার একটু গ্রিন টি চাই। যারা আমার পুরনো ভিডিও দেখেন বন্ধুরা, তারা তো জানেন আমি ব্রেকফাস্টের অন্তত 1.5 থেকে 2 ঘন্টা বাদে 1 কাপ গ্রিন টি নিয়ে কিন্তু বসি। এই সময় কিন্তু বিভিন্ন ধরনের কি কাজ করব একটা প্ল্যান আমি হালকা করে ছকে নিই, যে দুপুরবেলা লাঞ্চ করার পর কি করব বা কী করে ভিডিও বানাবো, কী টপিকের ওপর ভিডিও বানাবো, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমি এই সময়ে একটুখানি মাথার মধ্যে ভেবে চিন্তে নিই। তার ফলে কিন্তু যদি প্ল্যান আগে থেকে করা থাকে তাহলে কিন্তু খুব সহজেই কাজগুলো হয়ে যায়। আমি আজ যে কালো জিরে বাটা আর মরিচ দিয়ে ঝোলটা বানাবো, সেই জন্য সব মশলাগুলো আগে একটা বাটির মধ্যে জোগাড় করে নিলাম। এরপরে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো, পেস্ট করে নিলেই কিন্তু মশলা রেডি। আর ভিম লিকুইডটা শেষ হয়ে গেছিলো, সেটাও আমি এখানে ভিম লিকুইডটা দিয়ে তার মধ্যে একটু জল মিশিয়ে রেখে দিলাম, যাতে বাসন মাজার সময় কোনো সমস্যা না হয়। এই কাজগুলো যদি বাসন মাজার সময় করতে হয় তাহলে সময়টা অনেকটা চলে যায়, সেই জন্য আগে থেকে আমি সব গুছিয়ে রেখে দিই, যাতে কাজ করার সময় আমার যেন এক্সট্রা কোনো টাইম নষ্ট না হয়, সময়ের কাজ যেন সময়েই সব আমি কমপ্লিট করে উঠতে পারি। তো বন্ধুরা, লাঞ্চ রেডি। ভাত দিয়ে দিয়েছি, শাক দিয়েছি, লেবু, মাছের ঝোল, পটল আলু দিয়ে, শুক্তো আগের দিনের ছিল, আর একটু আম কেটে দিয়েছি। বাবাকে দিয়ে দেবো, কারণ 2টো প্রায় বাজতেই চললো। বাবার খাবারটা আগে আমি রেডি করে দিই, কারণ অনেকটা বয়স আমার শ্বশুরমশাইয়ের, সেই কারণে এই তো বাবা খেতে বসে গেছে। এরপরে আমি আমার মেয়ে খেতে বসবো। তার ফাঁকে আমি একটু করে নিচ্ছি জামা কাপড়। সকালবেলা কাচাকুচি হয়ে গেছিলো, এই কাজটা আমি বসে বসে এখানে ভাঁজ করে কাজটা একটু এগিয়ে রাখতে চাইছি। তো সকালবেলার যে কাজগুলো মোটামুটি এইভাবে যদি আমরা একটু প্ল্যান করে একটু গুছিয়ে চলতে পারি, তাহলে কিন্তু কাজটা কাজ বলে মনে হয় না, আর আমাদের সংসারটা নিজের হাতে কিন্তু আমরা খুব সুন্দর করে চটজলদি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, আরও নানা ধরনের ভিডিও আপনাদের প্রেজেন্ট করতে পারি। বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।